450টি ড্রোন আর 70টি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক রাতেই তছনছ ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। শীতের মধ্যেই অন্ধকারে ডুবে গেল দেশটির বিস্তীর্ণ অঞ্চল। রাশিয়ার চালানো এই হামলাকে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ খাতে সবচেয়ে ভয়াবহ আঘাত হিসেবে দেখা হচ্ছে। 2 জানুয়ারি গভীর রাতে ইউক্রেনের 5টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সরাসরি লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। বিস্ফোরকবাহী ড্রোন আর বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বিকল হয়ে পড়ে। ফলে বহু শহর এবং জনপদে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হামলার সময়টি নিয়ে উঠেছে প্রশ্ন। ঠিক যেদিন ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভে ছিলেন ন্যাটোর মহাসচিব, সেদিনই ঘটল এই আগ্রাসন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনৈতিক বার্তা দিতেই এমন সময় বেছে নিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলা কেবল অবকাঠামোর উপর নয়, সাধারণ মানুষের জীবনকেও দুর্বিষহ করে তুলতেই চালানো হয়েছে। কারণ ইউক্রেনে এখন তাপমাত্রা -16 ডিগ্রি সেলসিয়াসের নিচে, রাত নামলেই যা নেমে আসে -20 ডিগ্রিতে। এমন কনকনে শীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন মানেই লাখো মানুষের জন্য ভয়াবহ মানবিক সংকট। এদিকে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো জানিয়েছে, তাদের স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত হয়েছেন একাধিক কর্মচারী। জানা গেছে, বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ চলছে, তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগবে। যুদ্ধবন্ধে যখন আন্তর্জাতিক আলোচনার প্রস্তুতি চলছে, ঠিক তখনই এমন হামলা নতুন করে জন্ম দিয়েছে নানান প্রশ্নের।